জানি না পরিবার জানার সুযোগ পেয়েছেন না, আমার ধারণা না। দুইটা বিশ্বযুদ্ধে একদিনে এত সংখ্যক সেনা অফিসারের মৃত্যু কোনো বাহিনীতে ঘটেনি। দুনিয়ায় একটি নজিরবিহীন, আনপ্রেসিডেন্টেড এত বড় ঘটনা দেশের প্রতিরক্ষার ইতিহাসে ঘটে গেল। তার মাধ্যমে এই জাতি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার সত্যিকারের সুরা এখনো হল। আমিও সৈনিক পরিবারের একজন সদস্য। আপনাদের মতো পুরোপুরি হয়তো বা এই ব্যথা বুঝব, কিন্তু কিছু হলে ওই ব্যথা আমাদের স্পর্শ করে। যে ভলিউমে আপনারা ব্যথা কনসিভ করেন, আমরা ওই ভলিউমটা হয়তো কখনো পারবো না, কিন্তু এইটুকু নির্দ্বিধায় বলতে পারি যে আমরাও ব্যথা অনুভব করি। এরপরে অনেকগুলা ঘটনা 15.5 বছরে ঘটেছে এই সরকারের জন্য, এবং সবগুলা ঘটনায় দায় চাপানো হয়েছে যারা ভিকটিম তাদের উপর। ভিকটিমরা আবার রিভিক্টিমাইজড হয়েছেন। এটাই সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। একদিকে বিচার করতে এলেনই না, উল্টা আপনজনকে হারানোর পরেও তারা আবার নিগ্রহের শিকার হলেন, নিবর্তন নির্যাতনের শিকার হলেন। একটা শ্লোক আছে, পাপ বাপকেও ছাড়ে না। এটাকে ম্যাচুরিটি পর্যন্ত দিতে হয়, যাওয়ার সুযোগ। আল্লাহ তাআলা একটা সীমা পর্যন্ত সেই সুযোগ দেওয়ার পরে তাদের উপরে তার শক্ত গ্রিপ বসান। আল্লাহর গ্রিপ যখন ওই সমস্ত অপরাধীদের ঘাড়ের উপর পড়ে, তখন তাদেরকে আর রক্ষা করার কেউ থাকে না। তারা হয় সমাজের কাছে অপদস্থ এবং নিগৃহীত। বনানী সামরিক গুরুস্থানে, কবরস্থানে, যেখানে আমাদের এই বীরদেরকে দাফন করা হয়েছে, সেখানে আমার ঘনিষ্ঠ জনরা শুয়ে আছে। আমি যখন তাদের কবর জিয়ারত করতে যাই, তখন হয় এইটা দিয়ে শুরু করি, না হয় এখানে এসে শেষ করি। এটাকে নৈতিক দায়বোধের জায়গা থেকে একটা সৌভাগ্য মনে করি, এই বীরদের কবরের পাশে দাঁড়ানো। আল্লাহ দোয়া কবুল করার মালিক, কিন্তু দিল করে তার কাছে সাবমিশন দেওয়ার দায়িত্ব আমাদের, পূর্ণ আন্তরিকতা এবং ইখলাসের সাথে। আছে আবারও দোয়া করি এই বীরেরা আমরা দেখতে পাই